অনুশীলনী 13.1 15 এবং 16 নম্বর প্রশ্নের সমাধান আমরা দেখব এসএসসি 2027 ও 2028 পরীক্ষার্থীদের জন্য, পাশাপাশি দাখিল পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। এটা হচ্ছে ধারার অঙ্ক। ধারার অঙ্কের যে প্রথম কাজ সেটা হচ্ছে এটা কোন ধারা, সমান্তর নাকি গুণোত্তর। আমরা সাধারণত এই দুইটাই জানি, এর বাইরে ফিবোনাচ্চি ধারা আছে, সেটা আলাদা ব্যাপার। তো সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা এটা নির্ণয় করা, কারণ ধারার অঙ্কে দুইটা চারটা সূত্র মোটামুটি আছে আর তিনটা আলাদা, বর্গের সমষ্টি, স্বাভাবিক সংখ্যার সমষ্টি আর ঘনের সমষ্টি আলাদা। সাধারণত তমপদ আর সমষ্টি, সমান্তর ধারার তমপদ সমষ্টি, গুণোত্তর ধারার তমপদ আর সমষ্টি। তাই প্রথম যে কাজটা করতে হবে, ধারাটি কোন ধারা এটা নির্ণয় করা। যদি একই সংখ্যা যোগ করে অথবা বিয়োগ করে কমে অথবা বাড়ে তাহলে সেটা সমান্তর ধারা। আমরা ধারাটা দেখতেছি যে 9 থেকে 7, তার মানে 2 কমছে, 7 থেকে 5 2 কমছে, 2 করে কমতে কমতে গেছে, তার মানে একই সংখ্যা গুণ যোগ অথবা বিয়োগ সম্পর্ক থাকলে সমান্তর। আর যদি একই সংখ্যা গুণ করে বাড়তে অথবা ভাগ করে কমতো তাহলে সেটা হতো গুণোত্তর ধারা। তাহলে ধারাটি হচ্ছে সমান্তর ধারা। তাই এই ধারার আমরা পরীক্ষার হলে জাস্ট এভাবে লাগবে যে 15 নাম্বার দিয়ে মনে করি বা ধরি ধারাটির প্রথম পদ এ সমান, প্রথম পদ এ সমান 9, প্রথম পদ মানে প্রথমটা শেষ। তারপরে সাধারণ অন্তর, সমান্তর ধারার ক্ষেত্রে অন্তর মানে বিয়োগফল ডি, সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত আর। দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, এই সাধারণ অন্তরের সূত্র হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, দ্বিতীয় পদ যা থাকবে বিয়োগ প্রথম পদ, তার মানে -2 হচ্ছে। 9 থেকে 7 মাইনাস দিলে 2, বড় সংখ্যার আগে মাইনাস, তাই -2। এতটুকু আমরা পাইছি, এটাই এনাফ। এখন বিষয়টা হচ্ছে ধারাটির n সংখ্যক পদের যোগফল -144। 16 নম্বর অঙ্কে আছে যে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 2550। তো এই জায়গা n সংখ্যক পদের যোগফল মানে কি সমষ্টি, তার মানে n সংখ্যক পদের সমষ্টি সমান -144, তার মানে সমষ্টির যে সূত্র সেটা সমান 144। আমরা পরিমিতির এই অঙ্ক করছি অথবা ওই ক্লাসে 8 বা 7 এ এরকম করে আসছি যে ক্ষেত্রফল যদি 1200 দেওয়া থাকে, তার মানে ক্ষেত্রফলের যে সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ এটা সমান 1200, সহজ বিষয়। তার মানে n সংখ্যক পদের যোগফল -144, যদি বলতে n তম পদ -144, তার মানে n তম পদের যে সূত্র সেটা সমান -144। তো এখন বলছে n সংখ্যক পদের যোগফল মানে সমষ্টি, তার মানে n সংখ্যক পদের সমষ্টির যে সূত্র সেইটা সমান -144। জাস্ট এতটুকু বুঝলেই এনাফ, এর থেকে বেশি বোঝার কোনো প্রয়োজন নাই। এখন এই জায়গা দিতে হবে যে আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি বা শুধু সমষ্টি লিখলেও সমস্যা নাই। সমষ্টিকে আমরা s অফ n, n সংখ্যক তার মানে s অফ n সমান n ভাগ 2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। এই জায়গা n মাইনাস 1টা ব্র্যাকেট আছে, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবো। তার মানে এখন সহজ বিষয়, এইটা সূত্র লিখলাম, প্রশ্ন মতে এবার লিখবো যে এই সূত্র এইটা সমান -144। অথবা আরো সহজ বিষয় সেটা হচ্ছে এটার ক্যালকুলেশন করে নিয়ে আমি লাস্টে যা পাবো সেটা সমান -144 লিখলে সেটা বেটার হবে। তাহলে এটা n ভাগ 2, n এর তো মান নাই, n এর মান বের করতে হবে, n এর মান নির্ণয় করো। 2a এর মান কত পাইছি আমরা 9 প্লাস n মাইনাস 1 ইনটু d, d কত -2। এই জায়গায় একটা বিষয় খেয়াল করবো, মাইনাস থাকলে একটু সমস্যায় পড়তে হয়। n ভাগ 2 এটা লিখলাম। যে লাইন আমরা শুধু এই অধ্যায় না, যে কোনো অধ্যায়ের যে কোনো অঙ্কের যে লাইনটা বুঝতে সমস্যা হবে তার উপরের লাইনকে খেয়াল করতে হবে। n ভাগ 2, 9 দুগুণে কত হচ্ছে 18। এখন 18 দেওয়ার পরে একটা বিষয় খেয়াল রাখবো, এই যে -2, এই জায়গা যদি মাইনাস না থাকতে তার মানে 2 এটার সাথে গুণ আকারে আছে, কিন্তু মাইনাস থাকলে এটা কিন্তু আমাদের মাঝে মাঝে একটু কনফিউশনে পড়ে যে 2টা কি করব। 2 আসলে মাইনাস থাকার যাই থাকে, এই লাইনে না বুঝলে উপরের লাইনে d এটার সাথে গুণ আকারে ছিল, তার মানে d এর মান যা হবে সেইটাই এর সাথে গুণ আকারে। তো -2 গুণের ক্ষেত্রে ডাইন পাশে আছে জন্য একটু ঝামেলা মনে হচ্ছে, যদি এই জায়গা থাকতে তাহলে প্লাস মাইনাসে -2 আর n গুণ করলে 2n, তারপর মাইনাস মাইনাসে প্লাস 2 কে 2, এই জায়গা ফার্স্ট ব্র্যাকেট দিলেই আনাপ, সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন ছিল না। এখন n ভাগ 2 ইনটু 18 আর 2 যোগ করলে পরে হচ্ছে 20, তারপরে -12, মানে যার যার যোগ করা যায়, যেটা এইটার তো সূচক আছে সাথে, এদের তো সূচক নাই, যার যার মিল আছে তার যোগ অথবা বিয়োগ করব। n ভাগ 2 এর সাথে গুণ আকারে আছে, গুণ 20 এবং 2n, এই দুইটার ভিতরেই 2 কিন্তু কমন আছে, 10 দুগুণা 20, 2 1 2। এই 20 এর ভিতরে এই জায়গায় একটা জিনিস খেয়াল করি, কমনের ক্ষেত্রে যারা বিশেষ করে ক্লাস 9 এ আছে এখন,
তাদের সমস্যা হতে পারে সেটা হচ্ছে 20-এর ভিতরে মনে করে কি এই দুইটা কমন, আসলে না, কমনের কাজ হচ্ছে নামতা পড়ে দেখতে হবে, অর্থাৎ ভাগ করে দেখতে হবে কি হয়। 10 দুগুণা 20, তার মানে নামতা পড়া যাচ্ছে। যদি এখানে 32 থাকতে তাও কিন্তু 2 কমন থাকতে, 16 দুগুণা 32, 32। যদি 34 থাকতে, 34-এর ভিতরে তো 2 নাই, কিন্তু কমনে 2 আছে, যে 17 দুগুণা 34। কমনের সম্পর্ক হচ্ছে নামতা পড়তে হবে, মানে ভাগ করে যা থাকবে। একই সংখ্যা দিয়ে যদি দুইটাকে ভাগ করা যায় তাহলে সেটাই কমন আছে, তার মানে 2 কমন নিলে 10 দুগুণা 20, 10 থাকলে তারপরে 2 তো কমন আছে, 2 1 2, তার মানে 1n। এখন 2 আর 2 যদি কাটিয়ে যায় তাহলে কি থাকে, আমি নিচে লিখলাম না, ডান পাশে লিখলাম n ইন্টু 10 মাইনাস n। এইটাকে কিন্তু সমাধান আবার করা যায়, n আর 10 গুণ করলে কত হয়। এই লাইনটা আমি কোথায় লিখবো, এই লাইনটা আসলে এইখানে লিখি, n আর n 10n মাইনাস n আর n গুণ করলে n স্কয়ার, কারণ nটা দুইটার সাথে গুণ। আশা করি এটা বুঝতে পারলে সমস্যা হওয়ার কথা না, তারপরেও না বুঝলে পরে কমেন্ট বক্সে দিলে পরে আমি আশা করি ক্লিয়ার করে দেবো। এখন আমি যেটা পালাম, এই যে এই মানটা 10n মাইনাস n স্কয়ার, যদি বুঝতে সমস্যা হয় আমার কথাটা একটু মনোযোগ দাও, 10n মাইনাস n স্কয়ার, এইটা সমান মাইনাস 144 লিখতে পারি। কেন? কারণ এইটাই তো n সংখ্যক পদের সমষ্টি, আর n সংখ্যক পদের সমষ্টি মানে যোগফল সমান মাইনাস 144, তার মানে ওইটা সমান মাইনাস 144। তাই এবার লিখতে পারি প্রশ্ন মতে, বা অতএব দিয়ে লিখতে পারি, জাস্ট সিম্পল। প্রশ্ন মতে 10n মাইনাস n স্কয়ার সমান মাইনাস 144। আমরা জানি সূচক যদি দুইটা থাকে তাহলে সেটাকে একই সারিতে নিয়ে আসার পরে, মানে সমানের যে কোনো এক পাশে নিয়ে আসার পরে ওটাকে মিডল টার্ম করবো। এখানে সূচক একটা n স্কয়ার আর একটা n, দুইটা সূচক আলাদা, এটা দুইটা তো যোগ করা যায় না। আমরা জানি পাওয়ার যার বড় তাকে আগে লিখতে হয়, তাহলে n স্কয়ার, তো n স্কয়ারের আগে মাইনাস, তাই মাইনাস সহ নিলাম, তারপর কি প্লাস 10n। এখন এই মাইনাস 144 এই পাশে আসলে প্লাস 144 হয়, সমান ডান পাশে কিছু থাকলে না মানে 0। সিম্পল এই জিনিসটা আবার আরেক নজর দেখো, যার পাওয়ার বড় তাকে আগে লিখলাম, তারপরে সমানের ডান পাশের থেকে বাম পাশে নিয়ে আসলাম। এখন প্রথমে যদি মাইনাস থাকে, সহজ কথা, -1 দিয়ে গুণ করতে হয়, নিয়ম এটা, কিন্তু সিম্পল চিন্তা করবা, মাইনাস উঠা দেবো এবং ডান পাশের চিহ্ন পরিবর্তন। তবে -1 দিয়ে গুণ করতে হয়, এই জিনিসটা মনে রাখাই বেটার। কেন? কারণ এই ডান পাশে যদি 0 বাদে অন্য কোনো সংখ্যা থাকতো তখন কিন্তু এই জায়গাও চিহ্নটা পরিবর্তন হইতো, এই জিনিসটা একটু মাথায় রাখবো। তাহলে n স্কয়ার প্লাস আছে মাইনাস 10n প্লাস আছে মাইনাস 144 সমান 0। এখন যদি মিডল টার্ম করি, মানে মিডল টার্মের মানে কি, মাঝখানের এই যে এটা ভাঙবো, চিহ্ন সহ কিন্তু 10n মানে 20 থেকে 10 মাইনাস দিলে তো 10 হয়, কিন্তু এমন সংখ্যা যোগ বিয়োগ করে এইটা বানাবো যেটা গুণ করলে এই শেষেরটা পাবো। 20 আর 10 গুণ করলে তো আর এই 144 হয় না। আমরা জানি এভাবে চেক করবো, 20 আর 10 হলো না, তাহলে 20 এর থেকে বেশি হয়ে গেল, 20 আর 10 গুণ করলে 200 বেশি হয়ে গেল, একটু কম, তো 20 আর একটা কম, 19 নেব। একটা 19 নিলে আরেকটা 9 নিতে হবে, কারণ একটা 19 থেকে 9 মাইনাস দিলে তবেই তো 10 হবে, এটা আশা লাগবে। তো 19 আর 9 গুণ করে দেখো হয় কিনা, হয় না, তারপর আরেকটা কম নেব। এভাবে আমরা চেক করব। 18, যদিও অঙ্ক করতে করতে এগুলো অটোমেটিক হয়ে যাবে। 18 থেকে যদি 8 মাইনাস দিয়ে 10 হয় এবং 18 আর 8 গুণ করলে 144 হয়। এখন তাহলে প্রথমে যেটা আছে n স্কয়ার, এটা তো লিখতে হবে, আমি ভাঙবো এটাকে, তো এর আগে এবং পরে যারা যেভাবে আছে সেভাবে বসবে এবং যেখানে আছে n স্কয়ার, যাকে ভাঙবো তার আগে চিহ্ন কি সেটা দেখবো, তার আগে চিহ্ন মাইনাস, তাই বড় সংখ্যার আগে মাইনাস রাখবো, মাইনাস 18n, মানে 10n আসা লাগবে, তার মানে 18টা n থেকে 8টা n বাদ দেবো। বাদ দিতে হলে একটা মাইনাস থাকলে আরেকটা প্লাস না হলে তো বাদ দেওয়া হচ্ছে না, কারণ প্লাস মাইনাস মাইনাস, 9 যারা আছে এগুলো একটু ভালো করে দেখবা। মাইনাস তাহলে 144 সমান 0। তাহলে কি হচ্ছে, n স্কয়ার এই প্রথম ভাঙার পরের কাজে তো কমন নেওয়া, কমনের জন্য স্বার্থেই তো ভাঙা, তাহলে n কমন নিলে এই দুইটার ভিতর থেকে, এই দুইটার মধ্যে এখানে n আছে, এখানে একটা n আছে, 9 এর জন্য বিশেষ করে এটা বোঝাচ্ছি বেশি, যে n একটা থাকলো তাহলে মাইনাস 18 এককে 18, কমন নেওয়ার পরে ভাগ করে যেটা থাকলে সেটা লিখলাম, তারপরে এখানে প্লাস আছে, প্লাস। আচ্ছা, এইটার কাজ করার পরে কি আমি লাভ দিয়ে এদিক দেখো না, প্রত্যেকটা লাইন পদে পদে সিরিয়ালে দেখবো। তারপরে এখন একটা জিনিস, এই জায়গায় ব্র্যাকেটে যাওয়া আছে, এখানে ব্র্যাকেটে তাই হওয়া লাগবে, তাই যদি হতে হয় তাহলে n হওয়া লাগবে শুধু ব্র্যাকেটে, তাহলে 8 কে ধরেই কমন নেওয়া লাগবে, না হলে তো n হয় না। তাহলে 8 কমন নিলে n থাকলে মাইনাস, এই জায়গা অবশ্যই 144 থেকে 8 ভাগ দিলে পরে 18ই হবে, এবং সহজ কথা এই জায়গা যাওয়া আছে এই জায়গা তাই হবে, মিলে দিলেই শেষ। এখন যে বিষয় সেটা হচ্ছে, আমি মনে হয় ডান পাশে একটু মোছার প্রয়োজন। আচ্ছা, আমি মুছলাম, তোমরা দেখো এই যে দুইটা ব্র্যাকেট আছে, এই দুই ব্র্যাকেটের জন্য একটা লিখবো,
মানে এই ব্র্যাকেট এই ব্র্যাকেটের জন্য, এবং এই ব্র্যাকেটের বাইরে কি আছে n প্লাস এই ব্র্যাকেটের বাইরে 8, তাহলে n প্লাস 8 আরেকটা n প্লাস 8, এটা সমান ডান পাশে কি 0। এইবার একটা বিষয় দেখো, এইটা সমান একবার 0 লাগবে, এটা সমান একবার 0 লাগবে। অতএব যে n মাইনাস 18 সমান 0 বা n প্লাস 8 সমান 0, বা n সমান তাহলে প্লাস 8 এই পাশে আসলে মাইনাস 8, আর এটা হচ্ছে n সমান মাইনাস 18 এই পাশে আসলে প্লাস 18। প্লাস 18টা গ্রহণযোগ্য, মাইনাস 18 গ্রহণযোগ্য নয়। এই যে এটা ক্রস দিয়ে দিলে গ্রহণযোগ্য নয়। আশা করি ক্লিয়ার। এবং 16 নম্বর অঙ্ক অবশ্যই অবশ্যই বাড়িতে করে কমেন্ট বক্সে দিবা যে উত্তর মিলল কিনা। 16 নম্বর অঙ্ক তোমাদের বাড়ির কাজ। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং যদি কোনো লাইনে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং বোঝানোর ধরন যদি তোমাদের মনে হয় এরকম না আরেকভাবে বোঝানো উচিত সেগুলো অবশ্যই মন্তব্য জানাতে ভুলবে না। আশা করি বুঝতে পারছো।